এই লেকচার অনওয়ার্ডস আমরা শুরু করব প্রসেস সিঙ্ক্রোনাইজেশন। আমরা গত লেকচারসগুলোতে আমরা সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমস কমপ্লিট করে নিয়ে দেখে নিয়েছি। তো এই লেকচার অনওয়ার্ড আমরা শুরু করব প্রসেস সিঙ্ক্রোনাইজেশন। তো এটা কি অ্যাকচুয়ালি, এর মানেটা কি, আমরা ভালো করে ব্যাপারটা বুঝবো। বুঝে আমরা এর ফার্দার আপকামিং লেকচারসে এগুলো ডিটেলাইজেশন দেখব। তো ব্যাপারটা কি, হোয়াট ইজ মিন বাই প্রসেস সিঙ্ক্রোনাইজেশন? খুব টার্মটা খুব বড় টার্ম। সিঙ্ক্রোনাইজেশন কথাটা ইন্ডিভিজুয়ালি খুব বড় ওয়ার্ড। এটার অ্যাপ্রোপ্রিয়েট পাতি বাংলা মানে আমরা দেখব। প্রথমে এটার মানে দেখার আগে একটুখানি ইতিহাসে চলে আসি। ইতিহাসটা কি বলছে আমাদের, যে আমরা এখন টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম বা মাল্টিটাস্কিং, যেটা অ্যাকচুয়ালি আমরা বলি মাল্টিটাস্কিং, মানে আমরা টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম বা বলতে পারো মাল্টিটাস্কিং ওএস কিন্তু আমরা ব্যবহার করছি। ঠিক আছে, মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। তো এই মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম কথাটার মানে কি, যে আমাদের যে মাল্টিপল প্রসেসকে অ্যাট আ টাইম যদি আমরা রান করাতে পারি, মানে কনকুরেন্টলি রান করাতে পারি। কনকুরেন্ট মানে একই সাথে মাল্টিপল প্রসেসকে যদি রান করাতে পারি, তাহলেই সেটা মাল্টিটাস্কিং কিন্তু অ্যাচিভ করে। সিম্পল ঘটনায় বলছি, যে আমরা যখন ফোনটা খুলি, তখন আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, সুইগি, জোম্যাটো, ওলা, উবার এগুলো কিন্তু প্যারালালি চালাতে পারি, এবং সেটা সক্ষমলি চলেও। সেটা আমরা কেন করতে পারছি? ডিউ টু সাম দ্য ফিচার্স অফ মাল্টিটাস্কিং বা টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে কি হবে, কনকারেন্ট এক্সিকিউশন অফ দ্য প্রসেস। কনকারেন্ট এক্সিকিউশন অফ দ্য প্রসেস। তা কনকারেন্ট কথাটা মানে কি, বাংলা ভাষায় বলতে পারলে একসাথে একই টাইমে মাল্টিপল প্রসেস এক্সিকিউট করতে পারে। এবার তখন একটা প্রশ্ন চলে আসে, স্যার একই সাথে মাল্টিপল প্রসেস কিভাবে এক্সিকিউট করবে? একদম কথাটা খুব খারাপ না। দেখো, একই সাথে মাল্টিপল প্রসেস এক্সিকিউট করে না। এই জন্য আমি বললাম, আমরা গত লেকচারসে আমরা সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম শেষ করে আমরা এখানে এসেছি। তো সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমস এর মধ্যে আমরা প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ অ্যালগরিদম আমরা দেখেছি। তার প্রিমিটিভ অ্যালগরিদমের কনসেপচুয়াল কনসেপ্ট নিয়েই কিন্তু আমাদের এই টাইম শেয়ারিংটা অ্যাচিভ হয়। রাউন্ড রবিন শিডিউলিং বলতে পারি, যেখানে কিনা ফিক্সড টাইম কোয়ান্টাম দিয়ে দেওয়া হয় প্রত্যেকটি প্রসেসকে। সে তার ওই সময় অবধি কাজ করে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে পরের প্রসেস কিন্তু যায়। আমাদের লং টার্ম শিডিউলার কি করে, মোর অ্যান্ড মোর প্রসেসকে আমাদের হার্ড ডিস্ক থেকে তুলে আমাদের রেডি কিউতে এনে বসায়। ঠিক আছে, সেখান থেকে আমাদের এক একটা প্রসেস সিপিইউ কাজে যায়, মানে রানিং কিউতে যায়, এক্সিকিউট করে একটা সার্টেন টাইম ফ্রেম, তারপরে বেরিয়ে এসে কোথায় বসে, রেডি কিউর পেছন দিকে, মানে লাইন যেখানে ভাবে রয়েছে তার লাস্টে গিয়ে আবার দাঁড়ায়। এইভাবেই কিন্তু আমাদের এই কনকারেন্ট এক্সিকিউশনটা হচ্ছে। এটা আশা করি তোমাদের এই সিনারিওটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা অলরেডি করে এসেছি সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম। আশা করি এই জিনিসটা তোমরা ক্লিয়ার করে নিয়েছো। তাহলে কনকারেন্ট এক্সিকিউশন আমাদের করতে হচ্ছে। এবার প্রবলেমটা কি হয়ে যায়, যে কনকারেন্ট মানে একই সাথে যদি অনেকগুলো প্রসেস অবভিয়াসলি এক্সিকিউট করে, তো অবভিয়াসলি উই আর দ্য ইউনি প্রসেসর সিস্টেম, মানে একটা প্রসেসরের আন্ডারেই বলছি কথাটা। আমাদের বাড়ির যে ল্যাপটপগুলোর মধ্যে আমরা কিন্তু একটাই প্রসেসর লাগাই, বা ডেস্কটপগুলোর মধ্যে একই প্রসেসর লাগাই। যদি সুপার কম্পিউটার বানাই তাহলে কথাটা আলাদা, সেখানে মোর দ্যান ওয়ান প্রসেসর আমরা লাগাতে পারি, সেখানে আমরা সেই কথাই আসছি না। বাট ইন জেনারেল আমরা কিন্তু ইউনি প্রসেসর সিস্টেমের কথাই কিন্তু আমি বলছি। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের যে মেন যে ইম্পর্টেন্ট যে ডিসকাশনটা হয়ে যায়, যে যখনই আমাদের এই মাল্টিপল প্রসেস একই সাথে যখনই আমাদের এক্সিকিউট করে, ঠিক আছে, মাল্টিপল প্রসেস, এবং তখন না কিছু সমস্যা আমাদের দেয়। এই সমস্যাটার ব্যাপারে জানতে গেলে আমাদের প্রসেসের একটুখানি আরেকটু ডিসক্রিপটিভ ভাবে প্রসেসটাকে একটু দেখি, তাহলে বুঝতে পারবো। তাহলে আমরা কি জানি, যে কোনো প্রোগ্রাম যখন রান করে, যে কোনো প্রোগ্রাম যখন রান করে তাকে কি বলা হয়, তাকে বলা হয় প্রসেস বলা হয়। প্রসেস দু ধরনের হয়, একটাকে বলা হয় কোঅপারেটিভ প্রসেস, আর একটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট প্রসেস। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্টটাকে বলে নিই আগে। ইন্ডিপেন্ডেন্ট মানে ধরে নাও P1 আর P2 দুটো প্রসেস, তারা নিজেদের মধ্যে কোনো কিছু কমন নেই, বা এদের দুজনের মধ্যে কোনো কিছু কমন নেই, বা তারা নিজেদের মধ্যে কোনো কিছু শেয়ার করছে, নো কমন নো শেয়ার, মানে কোনো কিছুই শেয়ার বা কমন নেই। তো এরকম টাইপ অফ প্রসেসগুলোকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট প্রসেস। এরা যদি প্যারালালি, মানে অ্যাকচুয়ালি আমাদের কনসেপ্টটা হচ্ছে যে প্যারালালি রান করছে। হ্যাঁ তাই তো, আমাদের রানিং কিউতে বসে থাকা মানেও কিন্তু দে আর প্যারালাল, মানে তাদের তো কাজ হয়নি, মানে একজনের কাজ অল্প কিছু করে আরেকজনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাহলে দুজনেই কিন্তু এখন কাজের স্টেটেই রয়েছে।
একজনের কাজ অল্প কিছু করে আরেকজন কাজ আরেকজনকে ঢুকিয়ে দেওয়া, তারা দুজনই হিসাব মতো না ওয়ান কাইন্ড অফ প্যারালাল এক্সিকিউটই করছে। তো তারা যদি প্যারালাল বা কনকারেন্ট, কনকারেন্টের একটা নাম কিন্তু প্যারালালও বলতে পারি, ঠিক আছে। তাহলে প্যারালালটা অ্যাচিভ করি কিভাবে, এই নাম সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম দিয়ে অ্যাচিভ করছি প্যারালালটা, কিন্তু আমাদের প্যারালাল প্রসেসর নেই। আমরা সিঙ্গেল ইউনি প্রসেসরের মধ্যেই প্যারালাল জিনিসটাকে আমরা অনেকভাবে করতে পারি, যেমন পাইপলাইনিং আছে হার্ডওয়্যার সিস্টেম, আর সফটওয়্যারের মধ্যে সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম আছে, ঠিক আছে। এই দুটোভাবে কিন্তু আমরা প্যারালালিজমটাকে অ্যাচিভ করি। তো দুটো যেসব প্রসেস যারা ইন্ডিপেন্ডেন্ট প্রসেস তারা যদি প্যারালাল এক্সিকিউট করে আমাদের কোনো যায় আসে না। উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস টাইপ অফ প্রসেস। আমরা এইসব প্রসেসের ব্যাপারে কোনো কিছু কেয়ার করি না। আমরা কাদের ওপর কেয়ার করি, যেগুলো কোঅপারেটিভ প্রসেস হয়। কোঅপারেটিভ প্রসেস মানে কি, ধরে নাও P1 আর P2 দুটো প্রসেস এখন এক্সিকিউট করছে, বাট তাদের মধ্যে কিছু না কিছু শেয়ার্ড বা কমন জিনিস আছে, ঠিক আছে। কি বললাম, তাদের মধ্যে কিছু না কিছু শেয়ার্ড বা কমন জিনিস কিন্তু রয়ে গেছে, সিম্পল কথায় বলতে। তো শেয়ার্ড বা কমন কি হতে পারে, এক হতে পারে দুটো প্রসেস সেম ভেরিয়েবলকে শেয়ার করছে, দুটো প্রসেস সেম মেমোরিকে শেয়ার করছে, এটাও হতে পারে, দুটো প্রসেস সেম কোডকে শেয়ার করছে, সেটাও হতে পারে কিন্তু, বা দুটো প্রসেস বা মোর দেন টু প্রসেস সেম রিসোর্স মানে কি, সিপিইউ হতে পারে, প্রিন্টার হতে পারে, স্ক্যানার হতে পারে, এইগুলোকে শেয়ার করতেই পারে। যদি কোনো দুটো প্রসেস দে আর প্যারালালি এক্সিকিউট, মানে কনকরেন্টলি তারা এক্সিকিউট করছে অ্যাট আ টাইম, দুটো প্রসেস এক্সিকিউট করছে, কনকরেন্ট এক্সিকিউশন হচ্ছে, বাট তাদের মধ্যে যদি কিছু না কিছু শেয়ার্ড বা কমন জিনিস থাকে, জিনিস মানে এইগুলো যেগুলো দিস আর অল জিনিস আমরা বাংলা ভাষায় বলতে পারি, দিস আর অল জিনিস বা দিস আর অল থিংস, এইগুলো যদি কোনো না কোনো ভাবে এইগুলো কমন থাকে, কোনো কিছু কমন থাকে তাদের দুজনের মধ্যে, তখন সেই প্রসেসগুলোকে কি বলা হয়, সেই প্রসেসগুলোকে আমাদের বলবো কোঅপারেটিভ প্রসেস কিন্তু আমরা বলবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্টের মধ্যে একটা কথা। প্রথমে আমাদের প্রসেসের একটা ক্লাসিফিকেশন করে ফেললাম, কেন প্রসেস সিনক্রোনাইজেশন ঢোকার সময় আমাদের একটা ক্লাসিফিকেশন করা খুবই দরকার। প্রথমে বুঝে নিলাম যে আমরা এখন টাইম শেয়ারিং বা মাল্টিটাস্কিং এর মধ্যে উপরে রয়েছি অপারেটিং সিস্টেমের উপরে, আর সেখানে প্রসেসকে দুভাগে ক্লাসিফাই করতে পারি, যেখানে সরি দ্যাটস আ কোঅপারেটিভ প্রসেস হতে পারে, এক ধরনের প্রসেস হয়, এক জনার অফ প্রসেসকে বলতে পারি আমি কোঅপারেটিভ, আর আরেকটা জনার অফ প্রসেসকে বলতে পারি আমি ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, উই উইল ডাজন্ট কেয়ার অ্যাবাউট দ্য ইন্ডিপেন্ডেন্ট প্রসেস, দে আর ফ্রি টু ডু হোয়াট এভার দে ওয়ান্ট টু ডু, আমাদের সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। আমাদের যে প্রবলেম হচ্ছে কোঅপারেটিভটাকে নিয়ে। যদি বলছে এখানে কি বলছে, এই প্রবলেমে চলে আসবে, আমি তোমাকে এক্ষুনি একটা কথা বললাম না, যখনই দুটো প্রসেস প্যারালালি এক্সিকিউট করে একটা প্রবলেম দেখা যায়, কিন্তু দুটো প্রসেসকে এবার আমি স্পেসিফিক্যালি বলবো, দুটো প্রসেস বলবো না, দুটো কোঅপারেটিভ প্রসেস বলবো। ইন্ডিপেন্ডেন্ট প্রসেস যদি তারা প্যারালালি এক্সিকিউট করে কোনো সমস্যার কোনো প্রবলেম নেই। যদি দুটো কোঅপারেটিভ প্রসেস তারা যদি প্যারালালি এক্সিকিউট করে, কিছু প্রবলেম আমাদের কাছে আসতে পারে। তার একটা এক্সাম্পল আমরা এক্ষুনি দেখবো, দেখলে আমাদের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। চলে আসি যে প্রবলেমটা কি আসতে পারে একটু দেখে নিই, আমরা চলে আসি। এখানে আমরা সিম্পল একটা এক্সাম্পল এখানে আমরা পুট ডাউন করেছি, দেখি এক্সাম্পলটা কি বলছে। সিম্পল সি এর কোড লিখেছি আমি, চলে আসি। এখানে একটা আমাদের শেয়ার্ড বলে একটা নামে একটা ভেরিয়েবল আমি তৈরি করেছি, এটা এখানে ইন্টিজার টাইপ, তার ভ্যালু কি আছে, 5 আছে। বাহ, ভালো কথা, কোনো গল্প নেই। প্রথমে কোডটাকে মানেটা বুঝে নিই। দুটো প্রসেসের গল্প বলা আছে, একটা কিনা P1, একটা কিনা P2। প্রসেস মানে দে আর প্রোগ্রাম, আলটিমেটলি দে আর প্রোগ্রাম, ঠিক আছে। তো ভালো কথা, কোনো অসুবিধা নেই, চলে আসি। তো কি বলছে এখানে, যে ইনিশিয়ালি ধরে নাও এই দুটো প্রসেস একই সঙ্গে লং টার্ম শিডিউলার নিয়ে এসে আমাদের কোথায় বসিয়েছিল, আমাদের রানিং কিউতে বসিয়ে দিয়েছে। এটা কি আমরা অলরেডি, সরি ভুল বললাম, রেডি কিউ, রানিং কিউ বলবো না, রেডি কিউতে বসিয়েছি। ভালো কথা, এটা হচ্ছে আমাদের রেডি কিউ। রেডি কিউটা পর তলায় এরকম অনেক জায়গা আছে, আমি জায়গাটা করে রাখি। এই কিউটা এটা শুরু ধরে নাও, স্টার্ট অফ দ্য কিউ, এরকম তলায় অনেক জায়গা আছে। ভালো কথা। এইবার গল্পটা হয়েছে, এবার ধরে নাও P1 আগে এসছে, সে একদম তারপরে দুটো প্যারালালি ঢুকেছে, মানে ধরে নাও একই সাথে দুটো ঢুকেছে, ধরে নাও মাইনিউট ফ্র্যাকশনস অফ কিছু সেকেন্ডসের গ্যাপে P1 আগে রেখেছে আর P2 কে লাইনের পরে রেখেছে। ভালো কথা। এবার ধরে নাও এই যে রেডি কিউ থেকে কোথায় যাবে, আমাদের যাবে হচ্ছে আমাদের সেই রানিং কিউতে যায় প্রসেসকে এক্সিকিউট করানোর জন্য, যেটা কিন্তু অলরেডি আমরা জানি।
এটা কিন্তু অলরেডি আমরা জেনে গেছি যে রানিং কিউটা আমরা এইভাবে সুন্দর করে আমরা এখানে পাশে এঁকে দিলাম। চলে আসি, জিনিসটা বুঝতে ক্লিয়ার হবে। তো যেহেতু যেহেতু P1 প্রথমে এসছে, P1 কে এখান থেকে বার করে দিলাম, রেডি কিউতে কোথায় বসালাম, রানিং কিউতে ধরে নাও বসালাম। বাহ, ভালো কথা। আর P1 আর P2 বোথ আর কোঅপারেটিভ প্রসেস। কিভাবে বুঝবো, এক্ষুনি দেখলেই বুঝে যাবো। দে আর অল কোঅপারেটিভ প্রসেস। আমরা কিন্তু কোঅপারেটিভ প্রসেসকে নিয়ে করছি, এখানে দে আর শেয়ারিং সামথিং বিটুইন দে, মানে দুটো প্রসেস নিজেদের মধ্যে কিছু শেয়ার করছে। কি করে বুঝবো, দেখো ভালো ভালো দেখলেই বুঝে যাবো, কোনো অসুবিধা নেই। কোডটা বুঝি আগে, তারপরে এই রানিং কিউর গল্প আসবো আমরা। দেখো আমরা কি করলাম, যে শেয়ারের যে ভ্যালুটা প্রথমে আমি এক্স এ ডিফাইন করলাম, তাহলে কি হলো, আমরা এই পাশে লিখি এক্স এর ভ্যালু কত হলো আমার 5 হলো। ভালো কথা, একদম কোনো বিষয় বৃত্তান্তই নেই, হয়ে গেছে। তারপরের লাইন কি আছে, মানে স্টেপ নাম্বার 1টা এক্সিকিউট করলো। যখন রানিং কিউতে P1 কে পাঠানো মানে CPU লাইন বা লাইন, ইনস্ট্রাকশন বা ইনস্ট্রাকশন এক্সিকিউট করছে, ঠিক আছে। দিস আর অল ইনস্ট্রাকশন নাম্বার আমি দিয়ে দিয়েছি। তাহলে 1 নম্বর ইনস্ট্রাকশন CPU যখন আমি এক্সিকিউট করলো, মানে শেয়ারের যে ভ্যালুটা আমার এক্স এর মধ্যে অ্যাসাইন করলো, এক্স এর মধ্যে কত হলো, এক্স এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে 5 আমি লিখে দিয়েছি। বাহ, খুব ভালো কথা। তারপর কি করছি, আমি এক্স কে 1 বাড়িয়ে দিচ্ছি। তাহলে এক্স কি হলো, 5 ছিল, 1 বেড়ে কি হয়ে গেল, 6 হয়ে গেল। ভালো কথা। এবার তারপর আমি যে কোডটা আমরা এখানে মানে এক্সিকিউট করবে সিপিইউ, এটা কিন্তু চট করে আমরা সিতে চট করে কিন্তু লিখি না, মানে লিখি আপাতত হয়তো লিখিনি, দেখিনি। এটার মানে হচ্ছে কি, প্রসেসটা নিজে স্লিপ হয়ে যাবে। স্লিপ হওয়ার মানে কি, এটাকে টেম্পোরারি ফর সার্টেন 1 সেকেন্ড, এখানে 1 লেখা মানে 1 সেকেন্ডের জন্য এই প্রসেসটা ব্লক হয়ে যাবে। ব্লক হওয়া মানে কি, এই রানিং কিউ থেকে বেরিয়ে আমাদের যে ওয়েট বা বলতে পারি পজ হয়ে যাবে, পজ ব্লক একই কথা। আমাদের যে ব্লক কিউ আছে, আমরা অলরেডি জানি ব্লক কিউ যেটা আছে সেখানে আমার চলে যাবে, মানে P1 আমার এখানে চলে গেল। বুঝতে পেরেছি, এই যে সিম্পল কথা, ব্লক কিউ এর মধ্যে চলে গেল। এই স্লিপ লেখা মানে অ্যাকচুয়ালি দেখো, আমরা এটা কিন্তু প্র্যাকটিক্যাল এসেন্স, মানে সিতে এগুলো করলে আমরা এটা দেখতে পারবো। সিতে যদি এই কথাটা লিখি, তার মানে ফর দ্য 1 সেকেন্ড, 1 লেখা মানে 1 সেকেন্ড বা 1 ন্যানো সেকেন্ড, টাইমটা আমি স্পেসিফিক করছি না, ফর সার্টেন টাইম আমার কিন্তু এই প্রসেসটা রানিং কিউ থেকে বেরিয়ে ব্লক কিউতে হয়ে গেল। এবার মানে দেখো, প্রসেসটাকে আমি কোনোভাবে পজ করলাম বা ব্লক করলাম, তোমরা যাই বলো না কেন, সিপিইউ থেকে তো আমি পজ করিনি, এই সিপিইউ কে তো কোনোভাবে আমি পজ করতে পারবো না, এটা তো আমার হাতে নেই। ইট ইজ নট ইন আওয়ার হ্যান্ড। সিপিইউ কোনোভাবেই ব্লক পজ করা যাবে না। সিপিইউ কি বলবে, যে আমার কাছে বলবে, আমাদের কাকে বলবে, শর্ট টার্ম শিডিউলার। আশা করি মনে পড়ছে, ডিসপ্যাচার বা শর্ট টার্ম শিডিউলার। শর্ট টার্ম শিডিউলারকে এসটিএস কে বলছে যে আর কি প্রসেস আছে অ্যাভেলেবেল আমাকে দাও। তাহলে এখন আমাকে যে কি আছে, আমার রেডি কিউতে P2 কে কোনোভাবে কেটে আমি রানিং কিউতে দিয়ে দিয়েছি। বাহ, এখন সিপিইউ কাকে নিয়ে খুব বেতিস ব্যস্ত, P2 কে নিয়ে বেতিস ব্যস্ত। তাহলে বেতিস ব্যস্ত মানে কি করবে, এখানে প্রথমে ফার্স্ট লাইন অফ ইনস্ট্রাকশন কি আছে, y এর মধ্যে শেয়ার্ড ভ্যারিয়েবলের ভ্যালুটা নিয়ে নাও। তাহলে y এর মধ্যে কি হয়ে গেল, 5 হয়ে গেল। তুমি ভালো করে দেখো, বোথ দিস প্রসেস ইউজিং আ সেম ভ্যারিয়েবল নোন অ্যাজ শেয়ার্ড। দুটো প্রসেসে কিন্তু একটাই ভ্যারিয়েবল ইউজ করছে, তার নাম শেয়ার্ড। এই জন্য কি বলবো, P1 আর P2 কি প্রসেস, দিস বোথ আর কোঅপারেটিভ প্রসেস। যখনই কোনো সেম জিনিসকে আমরা অ্যাক্সেস করি, দুটো আলাদা আলাদা প্রসেস, তাকে বলে কোঅপারেটিভ প্রসেস আমরা বলবো। ঠিক আছে, সিম্পল গল্প। চলে আসি তারপরে কি করলো, এবার ওয়াইয়ের ভ্যালুটা সেকেন্ড ইনস্ট্রাকশনে কি লেখা আছে, ওয়াইয়ের ভ্যালুটা কেটে মানে 1 কমবে, মানে 4 হয়ে গেল অ্যাকর্ডিং টু দিস ইনস্ট্রাকশন, সেকেন্ড ইনস্ট্রাকশন। থার্ড ইনস্ট্রাকশনে কি করছে, প্রসেস 2 কি করছে, আবার স্লিপ, মানে এই স্লিপ লাইনটা মানে হচ্ছে যে প্রসেস 2 নিজেকে 1 সেকেন্ড বা 1 ন্যানো সেকেন্ডের জন্য ব্লক করে দিচ্ছে বা পজ করছে। মানে এখানে রানিং কিউ থেকে বেরিয়ে কোথায় যাবে, আমার চলে গেল আমার ব্লক কিউতে বসে পড়লো। তো এবার দেখো, আমার কিন্তু P1 প্রসেস 1 কিন্তু অনেকক্ষণ আগে ব্লকে ঢুকেছিল। খুব ভুল বলেছি, প্রসেস 1 কিন্তু অনেকক্ষণ আগে কিন্তু ব্লকে ঢুকেছিল। অবভিয়াসলি তার ওই সময়টা, যেই সময়টার জন্য ব্লক হয়ে থাকবে সেটা কিন্তু ওভার হয়ে গেছে। তো ও এখান থেকে আবার বেরিয়ে কোথায় চলে এসছে, রেডি কিউর যে শেষে চলে আসবে। তাহলে P1টা রেডি কিউর শেষে চলে এসছে। ভালো কথা, মানে যখন P2 ব্লকে ঢুকেছে ততক্ষণ হয়তো P1 চলে এসছে, মানে এটা প্যারালাল হয়েছে। আমি তোমাকে একের পর এক বোঝালাম, বাট এটা ধরো একই সাথে যখন P2 যখন ব্লক হতে আসছে, তখন P1 ব্লক থেকে বেরিয়ে রেডি কিউতে বসে গেছে। এবার যখন বসে যাওয়ার পর দেখো, আমরা তো সিপিইউ কে ব্লক করিনি, সিপিইউ কখনোই ব্লক করা যাবে না, সিপিইউ কে পজ করা যায় না। তো সিপিইউ কাকে বলবে, আবার শর্ট টার্ম শিডিউলারকে বলবে যে আমাকে কি প্রসেস তোমার কাছে আছে রেডি কিউতে তুমি দাও। তাহলে আবার কি হবে, P1 রেডি কিউ থেকে বেরিয়ে কোথায় যাবে, রানিং কিউতে যাবে। এবার প্রশ্নটা কি, P1 কি আবার প্রথম থেকে কাজ করবে না,
কেন কি যখন আমার কোনো প্রসেস, যখন আমাদের এটাকে বলে কনটেক্সট সুইচিং, মানে একটা স্টেট থেকে একটা স্টেটে যখন যাবে, রানিং থেকে ব্লক, ব্লক থেকে রেডি, আমাদের পিসিবিও কিন্তু একটা থাকে, বলে পিসিবি বলে একটা গল্প হয়, আশা করি জানি, প্রোগ্রাম কন্ট্রোল ব্লক। এটার মধ্যে সবগুলো লাস্ট যতটা কাজ করেছি তার মধ্যে কিন্তু সব এন্ট্রি কিন্তু থাকে প্রোগ্রাম কন্ট্রোল ব্লকের মধ্যে, পিসিবির মধ্যে। তো এই পিসিবি যেটা এর মধ্যে যা জিনিসটা থাকে, তো যখন P1 কে আবার রানিং স্টেটে নিয়ে হয়েছে, P1 কিন্তু আবার যতটা কাজ করেছে তার পরের থেকে করবে, মানে 4 নম্বর ইনস্ট্রাকশন থেকে করবে, এটা কিন্তু আর পিসিবিতে লেখা রয়েছে। ঠিক আছে, 4 নম্বর ইনস্ট্রাকশন থেকে করবে, এটা কিন্তু আমার বলা আছে যে 3 নম্বর ইনস্ট্রাকশন অব্দি হয়ে গেছে, তোমরা 4 থেকে আবার এক্সিকিউশন করবে। তো 4-এ কি লেখা আছে যে এক্স এর ভ্যালুটা আমি শেয়ারে আপডেট করে দেবো। তো শেয়ারের ভ্যালু কত ছিল, ইনিশিয়ালি 5 ছিল, এক্স এর ভ্যালু কত ছিল দেখো, তার পিসিবি এগুলো সব লেখা আছে কিন্তু, যে এক্স এর ভ্যালু আমি আপডেট করে 6 করেছি। তো এখন এক্স এর ভ্যালুটা আমি কি করলাম, ফাইনাল আমি অ্যাকচুয়াল শেয়ার যে বলে ভেরিয়েবলটার মধ্যে আপডেট করে আমি 6 করে দিলাম, হয়ে আমি এখান থেকে টার্মিনেট, মানে এখান থেকে আমার রানিং থেকে বেরিয়ে গেল, মানে টার্মিনেট হয়ে গেল, গল্প নেই। এবার যতক্ষণ টার্মিনেট হলো সেই মোমেন্টটা ধরে নাও যে P2ও যে পজ করেছিল এই 1 সেকেন্ডের জন্য, ওর 1 সেকেন্ড হয়ে গেছে, সেও কিন্তু এসে আমার যে রেডি কিউয়ের লাস্টে বসে রয়েছে। ভালো কথা। যখন P1 বেরিয়ে গেল, তো সিপিইউ কে তো খালি রাখা যাবে না, ফের ও শর্ট টার্ম শিডিউলারকে বললো আমাকে প্রসেস দাও। শর্ট টার্ম শিডিউলার দেখলো লাইনের প্রথমেই রয়েছে P2, তাহলে P2 কে পাঠিয়ে দিলাম কোথায়, রানিং কিউর মধ্যে পাঠিয়ে দিলাম। বাহ, সুন্দর, কোনো গল্প নেই। এবার P2 আবার তার যেখান থেকে কাজ শেষ করেছে, মানে স্টেপ নাম্বার 3 তে কাজ শেষ করে, ওটাও তার পিসিবিতে লেখা রয়েছে, এবং তার ওয়ার ভ্যালুটাও কোনোভাবে লেখা রয়েছে, এবং তার স্টেপ নাম্বার 4 থেকে সে রিজুম করবে। স্টেপ নাম্বার 4-এ রিজুম করলে সে কি করলো, ডাইরেক্ট যে শেয়ার যে বলে মেন যে ভেরিয়েবলটা ছিল, গ্লোবাল ভেরিয়েবল বলতে পারো মেন, তাকে তাই ওয়ার ভ্যালুটা আপডেট করে দিল। তাহলে কি হবে, এই 6টা আগে আপডেট হয়ে যাবে কোথায়, আমার 4 দিয়ে আপডেট হয়ে যাবে, কারণ এটাই হচ্ছে সেই ওয়ার লোকাল ভ্যালু, মানে পিসির মধ্যে তার লোকাল ভ্যালুটা রয়েছে। ভালো কথা। P2ও তার টার্মিনেট হয়ে গেল, P2ও কিন্তু এখান থেকে বেরিয়ে চলে গেল, এখান থেকেও বেরিয়ে গেছে, তার মানে এখন আর কোনো প্রসেস নেই, এখন সিপিইউ আইডেল, কেন কোনো প্রসেস নেই বলে, ব্যাস। এইবার তুমি প্রশ্নটা দেখো যে আমার কি আদৌ ফাইনাল শেয়ারের অ্যান্সার কত আসলো। ফাইনাল যে শেয়ারের অ্যান্সার আসলো আমার 4 আসলো, এটা কি আদৌ ঠিক, ইজ দিস রাইট, প্রশ্নটা আমার এখানে। এবার তুমি নর্মালি বলো যে এটা যদি প্যারালালি না করে, মানে একই সাথে প্যারালাল না করে P1 এর পর P2 হতো, তাহলে কি অ্যান্সার হতো, যেটা অ্যাকচুয়াল হওয়া উচিত। যে প্রথমে বলছে P1 কি করছে, এই এক্সটাকে বাড়াচ্ছে, ওয়াই কমাচ্ছে, মানে অ্যাকচুয়াল কি হবে, 5 থেকে ওটাকে 6 হওয়া উচিত যদি প্রথম P1 এক্সিকিউট করে, তারপর P2 কে কি হওয়া উচিত, 1 কমানো উচিত, মানে 6 থেকে 5 হওয়া উচিত, মানে শেয়ারের ভ্যালু তো অ্যাকচুয়ালি 5 হওয়া উচিত যদি আমার P1 এর পর P2 করে। যদি আমার উল্টোটা হতো যে P2 আগে করতো, তোমার হতে পারে P2 আগে করলে P1 যদি হতো তাহলেও একই হতো, মানে P2 কি করতো, প্রথমে 5 থেকে 4 করতো, তবে 4 থেকে ওটা 5 করতো, আলটিমেটলি এই 5ই অ্যাকচুয়াল অ্যান্সার হওয়া উচিত ছিল, 5ই অ্যাকচুয়াল অ্যান্সার হওয়া উচিত, মানে একটা 1 বাড়লো 1 কমলো। কিন্তু আমার ফাইনাল যেটা আমি যে পুরো এতক্ষণ যে বললাম, এই যে বকবক করে এত কথা বলে দেখলাম, কি আসলো আমার, শেয়ারের ভ্যালু আমার 4 আসলো। তো এইটি কি আদৌ কি ঠিক অ্যান্সার, না এটা কিন্তু আদৌ কিন্তু ঠিক অ্যান্সার না। তো সেই সূত্রে যেহেতু এটা ঠিক অ্যান্সার না, তো কি হবে আমার, এই যে কন্ডিশনটাকে বলা হয় অপারেটিং সব থেকে বড় বড় প্রবলেম, সেটাকে বলা হয় যে রেস কন্ডিশন। কি বলা হয়, রেস কন্ডিশন। ঠিক আছে, বুঝতে পেরেছো, দিস কন্ডিশন ইজ নোন অ্যাজ রেস কন্ডিশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্টের মধ্যে একটা কন্ডিশনের মধ্যে আমি বলে দিলাম, এটা কিন্তু আমাদের রেস কন্ডিশন, এটা মাথায় রাখবে তোমরা, একদম ক্লিয়ার কাট ডিসকাশনের মধ্যে এটা কিন্তু আমাদের রেস কন্ডিশনের ব্যাপার। তো এইবার এই প্রবলেমটাকে কি করে আমাদের ওভারকাম করব সেটা নিয়ে আমরা কথা বলবো নেক্সট লেকচারসগুলোতে। কিন্তু যে জিনিসটা আমি বললাম সেটাকে আশা করি ক্লিয়ার হয়ে গেল, যে যখনই দুটো কোঅপারেটিভ প্রসেস একই সাথে প্যারালালি এক্সিকিউট করে, সেখানে গিয়ে আমাদের একটা সমস্যার মধ্যে একটা বড় সমস্যা কি পড়ে বলেছিলাম, একটা প্রবলেম ক্রিয়েট হয়। এই প্রবলেমটাকে আমি পুরো একটা কোড দিয়ে বুঝালাম, এবং এই প্রবলেমটাকে বলা হয় রেস কন্ডিশন, বা কখনো কখনো কোনো বইতে লেখা থাকে রেস অ্যারাউন্ড কন্ডিশন। তো আশা করি আমি প্রসেস সিঙ্ক্রোনাইজেশনের বেসিকটা তোমাদের বোঝাতে পেরেছি।